আব্বা, আমাদের সব বন্ধুর ঈদের পোশাক কেনা হয়ে গেছে। আমাদেরকে কবে কিনে দেবে? হ্যাঁ আব্বা, আর মাত্র 4 দিন বাকি আছে ঈদ আসতে। ঠিক আছে বাবা, তোর এখন খেলা করগা, আমি পরে দেখছি। ওগো, তুমি একটা কাজ করো। তোমার ছোট ভাই তো চাকরি করে, তা তুমি ওর কাছে যাও, গিয়ে কিছু টাকা ধার পাবে কিনা দেখো। তুমি তো জানোই ছোট ভাইয়ের বউ কিরকম। তবু একবার যাও তো। বেশ, তুমি যখন এত করে বলছো তাহলে দেখে আসি। ঈদ তো চলে আসলো, আর মাত্র 4 দিন বাকি। তুমি তোমার অফিসের বসকে বলে একদিন ছুটি করো, শপিং করতে যাব। আমি বলে দেখছি। এবার কিন্তু আমি কাতান বেনারস শাড়ি নেব। ঠিক আছে। রাজ, 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 দেখো তো কে এসেছে। বড় ভাই, তুমি আসো আসো, ভেতরে আসো। বলো ভাই, কেমন আছো? ভালো আছি। তোর কাছে এসেছিলাম একটা কথা বলতে। বলো ভাই। তুই তো সবই জানিস, আমি ঠিক মতো কাজকর্ম করতে পারি না। সামনেই ঈদ, ছেলেদের জামা কাপড় কিনতে হবে। যদি তোর কাছে কিছু টাকা ধার হতো। ভাই, এই মাসেই তো বাড়িটা রং চং করলাম, তা অনেক খরচ হয়ে গেছে। তা বেশি টাকা তো নাই, অল্প কিছু টাকা হলে হবে তোমার? হ্যাঁ ভাই, হবে। আমাদের জন্য তো কিছু নেব না, শুধু ছেলেদের জামা কাপড় হলেই হবে। তানিয়া, তানিয়া, একটু এদিকে এসো তো। বলো কি হয়েছে। বড় ভাইকে 2000 টাকা দাও তো। ওকে টাকা দিতে পারবো না, ও টাকা শোধ করবে কি করে। না মানে, ছেলেদের জন্য জামা কিনবে তো, তাই। ছেলেদের জন্য জামা কিনবে, তা ভিক্ষা করুক না। কেন, ভাইকে 2000 টাকা দিলে কি এমন ক্ষতি হবে তোমার? আমি পারবো না বলেছি, পারবো না। বড় ভাইয়ের প্রতি তলার একবারে উদলিয়ে পড়ছে। তানিয়া, থাক ভাই, থাক। আমার জন্য তোদের কাছে ঝামেলা করতে হবে না। আমার টাকা দরকার নেই। ওগো, রাজের বাড়ি গিয়েছিলে, টাকা ধার পেয়েছো? আমি এক এমন হতো বাবা, নিজের ছেলেদের জন্য জামা কাপড় আনতে পারলাম না। কাল থেকে আমি মুনিশ যাব। না গো, তোমার এই অসুস্থ শরীর নিয়ে তোমাকে মুনিশ খাতে যেতে হবে না। আব্বা, আব্বা, আমাদের জন্য নতুন জামা প্যান্ট কিনে নিয়ে এসছো? বাবা, ঈদ আসতে এখন 4 দিন বাকি আছে, আর 2 দিন দাঁড়া, ঈদের জামা কাপড় ঠিকই কিনে দেবো।
শুধু 2 দিন আর 2 দিন করছো, এবার মনে হয় ঈদের জামা প্যান্ট আর পাবো না। ওগো, ইফতারের সময় হয়ে গেছে, তুমি যাও, গিয়ে উজু করে আসো। ওগো, তোমার শরীরটা তো আজ খুবই খারাপ, আজ থেকে আর তোমাকে রোজা করতে হবে না। না, ওই কথা তুমি মুখেও নিয়ে এসো না। আমার যদি জীবনে চলে যায় তবু আমি রোজা ভাঙবো না। আব্বা, তোমাকে আর কষ্ট করে কাজ করতে যেতে হবে না। আব্বা, এবার আর ঈদের পোশাক লাগবে না। আমার যে পোশাক আছে ওই পরেই ঈদ করব। কি গো, তোমাকে যে বলেছিলাম অফিস থেকে বাড়ি আসার সময় আমার বন্ধু বাড়ি ঈদের দাওয়াত দিয়ে আসতে, দিয়ে এসেছো? না গো, অফিস থেকে ফিরতে লেট হয়ে গিয়েছিল, তাই যাওয়া হয়নি। ও বেশ, ঠিক আছে, তুমি এখন যাও, গিয়ে ঈদের দাওয়াতটা দিয়ে আসো। কই, আমার বড় ভাইয়ের কথা বললে না তো? ওদেরকে দাওয়াত দিতে হবে না। কেন, তোমার বোনটা বোন আর আমার ভাইটা ভাই না? তা তোমার অফিসের বস আসবে, ওদের সামনে মান সম্মান থাকবে তো? ওদেরকে না হয় একদিকে লুকিয়ে রাখবো। ঠিক আছে, তোমার যা ভালো লাগে তুমি তাই করো। বেশ ঠিক আছে, তুমি আমার জামাটা বের করে দাও, আমি গোসলটা করে আসি। কিছুতে ব্যবস্থা করতে পারলাম না। এইভাবে বসে থাকলে আমার হবে না। কালকে কিছু না কিছু একটা ব্যবস্থা করতেই হবে। কি করছো ভাই? আরে তুই বস বস। না ভাই, আমি আর বসবো না, আমি ঈদের দাওয়াত দিতে এসেছি। ঈদের নামাজটা পড়ে ছেলেদেরকে নিয়ে সকাল সকাল আমাদের বাড়ি চলে যাবে। না না, বসো, আজকে আমাদের বাড়িতে ইফতারটা করেই যাবে। না না ভাবি, আজকে আর বসবো না, আমাকে আবার অনেক জায়গায় ঈদের দাওয়াত দিতে যেতে হবে। ঠিক আছে ভাবি, ছেলেদেরকে নিয়ে চলে যাবে, আমি এখন আসছি। কি ব্যাপার দোলা ভাই, হঠাৎ আমাদের বাড়িতে? এই তো বর্ষা, তোদেরকে ঈদের দাওয়াত দিতে আসলাম।
তা ভাইরা ভাই, আমি আর বসবো না। ঈদের নামাজ পড়ে সকাল সকাল আমাদের বাড়ি চলে যাবে। তা ভাই ইফতারটা করে গেলে হতো না আজ? না না, আমাকে আবার অনেক জায়গায় যেতে হবে দাওয়াত দিতে। ঠিক আছে দোলা ভাই, তাহলে আবার এসো। ঠিক আছে, তাহলে তোরা যাস। ঈদ মুবারক ভাই। ঈদ মোবারক। চাচা, ঈদ মুবারক। ঈদ মুবারক। আসো আসো, ভেতরে আসো। এই দাঁড়াও, কোথায় নিয়ে যাচ্ছ? কেন ভেতরে নিয়ে যাচ্ছি? এক্ষুনি তো তোমার অফিসের বস আসবে। এই ছেঁড়া করা পোশাক পরে চলে এসেছে, তোমার অফিসের বস দেখলে আমাদের মান সম্মান থাকবে তো? এদেরকে ওপরে এক কোণায় ঘরে রেখে আসো। আসো ভাই, উপরে আসো। বস এসেছেন? আসেন আসেন, বসে। হ্যাঁ হ্যাঁ, বসি। তাহলে স্যার অনেক গল্প টল্প হলো, এবার খাবার নিয়ে আসি। না না না, শরীরটা খুব একটা ভালো নাই, আমি কিছু খাবো না। তাই বললে হয়? আজ ঈদের দিন, কয়টা নিয়ে খাবারগুলো নিয়ে আসো। নেন খান। এত খাবারের আয়োজন করার কি দরকার ছিল? তোমরাও খাও। হ্যাঁ হ্যাঁ স্যার, খাচ্ছি। আব্বা, ওরা তো নিচে অনেক রকম খাবার খাচ্ছে, আমাদেরকে দিবে না? ওগো চলো আমরা বাড়ি ফিরে যাই, আমাদের ছেলের খুব খিদে পেয়েছে। বাড়িতে যা আছে আমরা তাই খাবো। ঠিক আছে, চলো। কি ব্যাপার ভাই, তোমরা চলে যাচ্ছ কেন? কি ব্যাপার, তোমাদেরকে নিচে আসতে বারণ করলাম না? না মানে, ছেলেটার খুব খিদে পেয়েছে, তাই আমরা বাড়ি যাচ্ছি। তুমি এইখানে? স্যার আপনি? স্যার আপনি কে চিনেন? চিনবো না মানে? যেদিন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল এই তো আমার জীবন বাঁচিয়েছে। এ এখানে কি করছে? স্যার এটা আমার বড় ভাই। বড় ভাইয়ের সঙ্গে কেউ এরকম ব্যবহার করে? বড় ভাইয়ের সঙ্গে যে এরকম ব্যবহার করে সে আমার অফিস কি করে সামলাবে? আজ থেকে তোমাকে চাকরি থেকে বরখাস্ত করলাম। না স্যার, ওকে চাকরি থেকে বরখাস্ত করবেন না, ও মাঠে কাজ করতে পারে না।
দেখো, দেখে শিখো। যে ভাইকে তুমি আজ অবহেলা করছিলা, সেই ভাই তোমার চাকরির জন্য সুপারিশ করছে। ভাই, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদেরকে ক্ষমা করে দাও বোন। চলো ভাই, আমরা সবাই মিলে একসাথে বসে খাওয়া চলো দাওয়া বোন, করবো। সবাই মিলে বসে খাওয়া দাওয়া করি গা। এই ভিডিওটি দেখে আপনারা কি বুঝতে পারেন আমি জানি না, তবে ভিডিওটির মাধ্যমে আমরা এটাই বোঝাতে চেয়েছি যে সামনে ঈদ, আর এই ঈদে অনেক গরিব অসহায় পরিবার আছে যারা তাদের ছেলে মেয়েকে নতুন ড্রেস কিনে দিতে পারে না, এমনকি ঈদের দিন তারা কোনো ভালো খাবার খেতে পায় না। তাই আমি একটাই কথা বলতে চাই, আসুন আমরা সেই সব অসহায় পরিবারের পাশে দাঁড়াই। আর আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর পূর্বগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের তরফ থেকে সকল অডিয়েন্সদের জানাই অগ্রিম ঈদ মুবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই।